ড্যান্স হাঙ্গামা দেখে বাড়িতে ফেরার সময় মাঝ রাস্তায় টোটো গাড়ির চার্জ শেষ হয়ে গেল, যে কারণে রাত্রি 1:30টার সময় আমাদেরকে হেঁটে হেঁটে বাড়িতে আসতে হলো এবং কুকুরের হাত থেকে বাঁচার জন্য লাঠি ভেঙে কুকুরকেও তাড়া করতে হলো। এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এর আগে বেশ কিছু ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো যে আমরা টাকশালী প্রোগ্রাম দেখতে গেছিলাম। প্রোগ্রাম শেষে আমরা তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে টোটোওয়ালা টোটো থামিয়ে দেয় রাত 1টার সময়। টোটো থামানোর পরে আমি টোটো থেকে নেমে বুঝতে পারলাম যে টোটো চালক আর আমি বাদে আমার বাকি সমস্ত বন্ধুরা পেছনে বসে আরামে ঘুমাচ্ছিল, আর এইদিকে টোটো যে দাঁড়িয়ে গেছে ওদের কোনো হুঁশই নেই। তাই আমি ওদেরকে ডেকে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা যেভাবে ঘুমাচ্ছিল ঘুম থেকে তো উঠছেই না। এইদিকে এইখান থেকে যদি এখন আমাদের হেঁটে যেতে হয় তাহলে আরো 2 ঘন্টা সময় লেগে যাবে। আমরা তো ছিলাম মোট 6 জন, 2 জন অলরেডি নেমে হেঁটে যাওয়া শুরু করেছিল বাড়ির দিকে। পেছনে তো ছিল মোট 4 জন, এর মধ্যে থেকে 2 জন চলে গেছে। একজনকে আমি ঘুম থেকে উঠাতে সক্ষম হয়েছি, বাট এ কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। এর তো প্রচুর লেভেলে ঘুম পেয়েছিল, কিন্তু সময় দেখো প্রায় 15 মিনিট পার হয়ে গেছে দাঁড়িয়ে থেকেই। তোমরা তো দেখলে যে রাত্রি প্রায় 1টারও বেশি বাজে, আর এই টাইমে বাড়ি থেকে কাউকে ফোন করেও ডাকা যাবে না, কারণ এই ঠান্ডার মধ্যে কেউ আসতেও চাইবে না। সেই কারণে তো আমি একে বারবার ওঠানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইখান থেকে আমরা হেঁটেই বাড়ি যাব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি বন্ধুর ঘুম ভাঙাতে সক্ষম হয়েছিলাম। তারপরে আমরা টোটোওয়ালাকে রাস্তায় ছেড়ে দিয়ে আমরা 3 বন্ধু মিলে রাত্রি প্রায় 1:30টার সময় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছিলাম। ঠান্ডাও বেশ ভালোই লাগছিল রাত্রিবেলা, আর এইদিকে আমাদের বাড়ি এইখান থেকে প্রায় আরো 7 থেকে 8 কিলোমিটার। সেই কারণে আর আমরা ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট না করে 3 বন্ধু মিলে রানিং এ হাঁটতে শুরু করলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা 3 বন্ধু গল্প করতে করতে ভালোভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলাম। ঠিক সেই সময় মাঝ রাস্তায় কিছু কুকুর আমাদের দিকে তাড়া করছিল। সেই কারণে আমার বন্ধু গাছের ডাল ভেঙে কুকুরগুলোকেই উল্টো তাড়া করলো। বন্ধুর তাড়া খেয়ে কুকুরগুলো উল্টো দৌড়ে রাস্তা থেকে তো পালিয়ে গেছিল, কিন্তু সম্পূর্ণভাবে চলে যায়নি। ওরা একটু ভেতরের দিকে গিয়ে আমাদের দিকে উদ্দেশ্য করে আবারও ডাকাডাকি করছিল। সেই কারণে ভয় পেয়ে আমার এই বন্ধুটাও একটি লাঠি ভেঙে নিল, কোনো রকম রিস্ক না নিয়ে। লাঠি ভাঙা হয়ে গেলে বাড়তি অংশটুকু দিয়ে কুকুরগুলোকে চ্যাঙা মেরেছিল, যে কুকুরগুলো ভেতর থেকে আমাদের দিকে উদ্দেশ্য করে ডাকাডাকি করছিল। এই দেখো এইখানেও একটি কুকুর দাঁড়িয়ে ছিল, আমাদেরকে দেখা মাত্রই কিন্তু ভয়ে ভেতর দিকে দৌড়ে চলে গেল। এই কুকুরগুলো পালিয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লাঠি ফেলে দিইনি, তার কারণ আমরা তো জানি যে সামনে আরো জায়গায় কুকুর রাস্তার উপরে আমাদের দিকে হামলা করতে পারে। সেই কারণে আমরা লাঠিগুলো হাতে নিয়েই হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ছোট রাস্তা আসার পরে আবারও কিছু কুকুর আমাদের দিকে তেড়ে আসছিল, কিন্তু আমাদের হাতে লাঠি রেখে কুকুরগুলো আর আমাদের বেশি কাছে আসেনি। সেই কারণে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে কুকুরগুলোকে দেখাতে পারলাম না। বাড়ি না আসা পর্যন্ত আমাদের হাতে কিন্তু লাঠি ছিল। হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় রাত্রি 2:22 বেজে গেছিল। তারপরে বন্ধুর মোবাইল ও বন্ধুর মাফলার বন্ধুকে দিয়ে দিলাম। বন্ধু বাড়ি চলে গেল এবং আমরা 2 জনও একসাথে বাড়িতে চলে আসলাম।